তো আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট, ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। আর নেক্সট 1 উইক উনি বলছেন যে খুবই ক্রুশিয়াল। আপনারা জানেন ইলেকশন 12 তারিখে, মানে আজকের থেকে মাত্র 4 দিন পরেই। উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে এবং সেই জন্য এবং এটাকে যে করেই হোক সেফ, এটা সেফ হবে। উনি আশা করছেন এটা সেফ হবে। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, উনি এটা বলেছেন। তো আজকে মিটিংয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র, তার মধ্যে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং এই বডি অন ক্যামেরা কীভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে। প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি 5টা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন। তো এই জায়গাগুলো যেমন আছে একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন, আবার সেই কথা বলেছেন খাগড়াছড়িতে কথা বলেছেন। দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায়, এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল, এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে। আর একটা ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়ালগুলো। তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয়, কোনো ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে, রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে, সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি ফোর্সেস তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এইটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ। এইরকম এক আমাদের যখন আপনি জানেন দুর্গাপূজা হয়েছিল, এই বছর দুর্গাপূজা এবং গত বছর দুর্গাপূজায় এরকম একটা অ্যাপ চালু হয়েছিল এবং তখন এই বছর দুর্গাপূজার 32,000 মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব এফেক্টিভ কাজ করছে। তো আজকে ইলেকশন কমিশনের সেক্রেটারি উনি একটা আউটলাইন দিয়েছেন কি পুরোপুরি, আর অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন, সিকিউরিটি ফোর্সের যারা চিফ ছিলেন, তারা আপডেটেড দিয়েছেন কত কত ডিপ্লয়মেন্ট হয়েছে। আমি আগে ডিপ্লয়মেন্টের কথাগুলো বলি। প্রায় 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের 1,08,885 জন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে।
বিজেপির 37,453 জন অলরেডি ডিপ্লয়েড হয়েছে। তাদের 37,453 জন সদস্য হচ্ছে 1210টি প্লাটুনে। কোস্টগার্ডের 10টি জেলায় 17টি আসনে, মানে 20টি উপজেলায় 69টি ইউনিয়নের তাদের 3,585 সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি। পুলিশের কাজটা, পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে, সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে, বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে 11 তারিখ সকালে। আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে 1,57,000, আর আনসারের 5,67,866 জন আনসার সদস্য, এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে। ওরা স্ব ডিস্ট্রিক্টের থেকেই তো ডেপ্লয়মেন্ট হবে, অতএব এটা কালকের মধ্যে এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আনসারের যিনি প্রধান এটা জানিয়েছে। আর এছাড়া র্যাবের কথাও বলেছি, র্যাবের ডেপ্লয়মেন্ট টু টাইম মতো ওরা যখনই সময় হবে, ওরা অলরেডি যে কাজগুলো প্রস্তুতিমূলক কাজগুলো করেছেন, ডেপ্লয়মেন্টটা শুরু হয়ে যাবে। এছাড়া আজকে ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি আক্তার হোসেন, উনি জানিয়েছেন যে মোট 299টি আসনে ইলেকশন হচ্ছে। আপনি জানেন শেরপুর 3 আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে এটা স্থগিত আসন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। নির্বাচন, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে 11ই ডিসেম্বর 2025, ভোট গ্রহণের তারিখ 12ই ফেব্রুয়ারি। আবারও বলছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা 2029 জন, আসন সংখ্যা 299-এর কারণে। রাজনৈতিক দলের মোট প্রার্থীর সংখ্যা 1755 জন, স্বতন্ত্র প্রার্থীর মোট সংখ্যা 274 জন, মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা 83 জন, দলীয় হচ্ছেন 63 জন এবং স্বতন্ত্র 20 জন। পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1946 জন, দলীয় 1692 এবং স্বতন্ত্র 254 জন। আবার ভোটারের সংখ্যা যেহেতু 299টি, ভোটারের সংখ্যা একটু সেই একটি আসনের ভোটার এখানে ক্যালকুলেট হয়নি। তো পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 12,77,793 জন। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,48,25,361 জন, মহিলা 6,28,85,200 জন এবং আমাদের হিজড়া জনগোষ্ঠীর 1232 জন। মোট ভোট কেন্দ্র 42,779। আর পোস্টাল ভোটের একটা আপডেটেড লিস্ট এসছে। তার মধ্যে আপনারা জানেন পোস্টাল ভোটের, যেটা আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ভোটের মোট 4,22,960 জনের ব্যালট বাংলাদেশে অলরেডি পৌঁছেছে। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন সোফার 2,70,038টি। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা আউট অফ দ্য কান্ট্রি ভোটার হয়েছেন পোস্টাল ভোট ব্যালটের মাধ্যমে, তাদের মধ্যে পুরুষ হচ্ছে 94%, নারীর সংখ্যা 6%। বিদেশি পর্যবেক্ষণ প্রায় 400 জন থাকছেন, আর দেশি পর্যবেক্ষক প্রায় 50,000-এর মতো থাকছেন, আর সাংবাদিক থাকছেন সোফার আমরা এস্টিমেটেড করেছি যে 120 জনের মতো বিদেশি সাংবাদিক এই ইলেকশনটা কভার করবেন। স্মার্ট অ্যাপ আজকে অনেকগুলো ডিসিশনও হয়েছে। তার মধ্যে একটা জিনিস আজকের মিটিংয়ে জানানো হয় যে স্মার্ট নির্বাচন বন্ধু ভোটার, যেটা একটা হটলাইন নাম্বারটা ইনাগরেট করা হয়েছে, সেটা হচ্ছে 333-333। নির্বাচন সংক্রান্ত কোনো কমপ্লেন, কোনো অ্যালার্ট, কোনো অভিযোগ, যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা এই
ফোন 883333-তে ফোন করে আপনারা জানতে পারবেন এবং সেই বিষয়ে তারা উপযুক্ত, আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন সেই অনুযায়ী তারা আপনাদেরকে সে ব্যবস্থাও নেবেন। আর এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ব্যালটের জন্য 124টি দেশে ব্যালট প্রেরণ করা হয়েছে। আর পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত থেকে আমাদের পোস্টাল ভোট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আজকে হ্যাঁ, এটা ওরা কিভাবে বাংলাদেশ কিভাবে এটা ইমপ্লিমেন্ট করছে, কিভাবে এটা সাকসেসফুল হচ্ছে, এখানে কোনো ধরনের কোনো ইস্যু তৈরি হচ্ছে কিনা, এগুলো সব তারা জানতে চাচ্ছেন। এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের সাথে এদের অনেকের মিটিং হয়েছে। আরও জানানো হয়েছে যে সিসিটিভির 80% অলরেডি ইনস্টল করা হয়েছে। আর বডি অন ক্যামেরার 25,700 অলরেডি ইনস্টল করার প্রায় শেষ। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী।